beautiful people, good morning and welcome back to a new vlog. এখন টাইম হচ্ছে 11:43। আমি ফাইনালি ফ্রেশ হয়ে গেছি উঠে পড়ে। তো আজকেও বেশি ডিউটি আছে, তো 1:30 নাগাদ বেরোবো রুম থেকে। তো তারপর ওখানে গিয়ে লাঞ্চ করবো, দেন ডিপার্টমেন্টে ঢুকবো। সো গাইস, আজকে ঠান্ডা একটু কম আছে এখানে অ্যান্ড ভালো রোদ উঠেছে বাইরে। আমি কালকে ডিউটি করে ফাইনালি বাড়ি যাবো। তো এখন যেহেতু 11:45 বাজছে, তো এখন অনেক টাইম আছে যেতে। তো চলো এখন একটু বসবো, তারপর রেডি হয়ে বেরোবো। এখন বাজছে 1:40 অ্যান্ড আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এরপর বেরোবো। সো গাইস, চলো বেরিয়ে গেছি। সো গাইস, আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রোদটা খুব ভালো উঠেছে আজকে। ওয়েট করছি টোটোর জন্য। সো গাইস, ফাইনালি প্ল্যানটা পৌঁছে গেছি অ্যান্ড ক্যান্টিনের সামনে চলে এসেছি এখন। চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি লাঞ্চ কমপ্লিট। আজকে লাঞ্চ করলাম ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট করে তার ঝোল করেছিল। এখন যাবো এবার এইচওডির কাছে, যেহেতু কালকে এইচওডি আসেনি। তো আজকে এইচওডির সাথে দেখা করবো, একটু ইম্পর্টেন্ট কথা আছে, তারপর সোজা যাবো ডিপার্টমেন্টে। সো গাইস, এখন যাচ্ছি ক্যান্টিন চা খেতে একটু। এখন টাইম হচ্ছে 6:40, সেই 2টোর সময় ডিউটি ঢুকেছি গাইস। এই এতক্ষণে উঠতে পেলাম সিট থেকে। সো গাইস, এখন বাজছে 7:20। আমি যাচ্ছি এখন এইচওডির সাথে দেখা করতে একটু। মানে দুপুরে যখন গিয়েছিলাম তখন ছিলেন না উনি, এখন যাচ্ছি, এখন আছেন। রাত বাড়লে গায়ে ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। একই ঠান্ডা, তার উপর আবার মর্নিং ডিউটি কালকে সকালে। বাট একটা আনন্দের খবর আছে, কালকে আমি বাড়ি যাবো ফাইনালি, তো একটু আনন্দ আছে। চলো তাহলে দেখা করে আসি। সো গাইজ, ফাইনালি এইচওডির সাথে কথা হয়ে গেল, তো এখন যাবো আমার ডিপার্টমেন্টে। সো গাইজ, এখন বাজছে 8:43। আমি এখন যাচ্ছি ডিনার করতে ক্যান্টিন। তো চলো ক্যান্টিন যাওয়া যাক। ঠান্ডা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে গাইজ। মন্দিরের পাশে যাচ্ছি এখন, কালকে বাড়ি যাবো, ওই জন্য একটা আলাদা এনার্জি ফিল হচ্ছে। অনেকদিন পর বাবা মা ফ্যামিলি সবাইকে দেখতে পাবো। সো গাইজ, ফাইনাল ডিনার কমপ্লিট। এখন টাইম হচ্ছে 9:15। তো এখন যাচ্ছি ডিপার্টমেন্টে, দেন 10টা নাগাদ বেরিয়ে যাবো রুম। সো গাইজ, এখন টাইম হচ্ছে 10:32। ফাইনালি আমার ছুটি হয়ে গেছে, আমি বেরোবো এবারে। দেন গিয়ে পরে ব্যাগটাকে বাগিয়ে পরে শুয়ে পড়বো, কালকে আমার মর্নিং ডিউটি আছে। সো গাইজ, ফাইনালি চলে এসেছি রুমের সামনে। তো চলো গিয়ে পরে ব্যাগটাকে বাঁকাতে হবে, বিকজ কালকে যাবো বাড়ি। একটা আলাদা এক্সাইটমেন্ট আছে ওই জন্য। তো চলো তাড়াতাড়ি রুমে যাবো। আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা তো আমাদের রুমে গিয়ে বলছি চলো। তো চলো তাহলে রুমে যাওয়া যায়, এখানে প্রচণ্ড অন্ধকার। সো গাইজ, এটা একদম অন্ধকার পুরো, জানি না কি হয়েছে, একদম পুরো অন্ধকার রুম। মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে। তো গাইজ, চলে এসেছি রুমের সামনে। তো রুমে ঢুকবো, তারপর তোমার সাথে দেখা করছি। সো গাইজ, ফাইনালি আমি রুমের ভিতরে ঢুকে গেছি অ্যান্ড এসব বলে একটা সারপ্রাইজ পেয়ে গেছি, যেটা হচ্ছে এই মোমেন্টে ইলেকট্রিসিটি নেই রুমের মধ্যে। বাড়ি থেকে আসার সময় মা একটা মোমবাতি দিয়েছিল, তো চলো ওটা জ্বালাবো এখন, বিকজ রুমটা প্রচণ্ড অন্ধকার। তো চলো মোমবাতিটা জ্বালানো যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বেসিক্যালি আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। সো গাইজ, এখন বাজছে 11:58 অ্যান্ড আমি ফাইনালি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। গাইজ, ইলেকট্রিসিটি এখনও অবধি আসেনি, এখনও অন্ধকারই আছে। মোমবাতি জ্বলছে এইদিকে, ভাগ্যিস মা মোমবাতিটা দিয়েছিল। মা বাবারা সব কিছু জানে আগের থেকে কী হবে না হবে। তো অলওয়েজ পেরেন্টসদের কথা শোনা উচিত, আমি তো সবসময় শুনি, তোমরাও শুনবে। সো আমাদের প্ল্যান্ট থেকে 300 মিটার দূরে যে ন্যাশনাল হাইওয়েটা আছে, তো ওখানে অ্যাকচুয়ালি একটা গাড়িতে আগুন ধরে গেছিলো। মেবি কোনো পেট্রোলের গাড়ি, মানে ওই গাড়িটাতে কোনো তেল আসছিলো, যে তেলটাতে আগুন লেগে গেছিলো। তো ওই জন্য আসতে লেট হয়ে গেলো আজকে। আমি ভিডিওটা এই সাইডে অ্যাড করে দেবো, দেখে নেবে তোমরা। কালকে যেহেতু মর্নিং ডিউটি আছে, তো ওই জন্য এখন শুয়ে পড়বো। এই ভিডিওতে এতটাই। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডেফিনেটলি হিট আ লাইক বাটন অ্যান্ড অলসো ডু আ কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, স্টে হেলদি, স্টে পজিটিভ, বাই বাই। এখানে দেখো জ্বলছে মোমবাতিটা।